আপনারা যারা পাহাড়ি আছেন তারা বলতেছেন কি বর্ডার গার্ড থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার জন্য। কেন ভাই আপনারা পাহাড় অঞ্চল থেকে সেনাবাহিনী সরিয়ে নেবে? সেনাবাহিনীর কি বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিজিবি যারা আছে, বাংলাদেশের বর্ডার গার্ড, তারাই তো বাংলাদেশের পাহারা দিবে, বাংলাদেশের নিরাপত্তা দিবে। তারা যদি বর্ডার গার্ড থেকে সরে এসে পড়ে তাহলে বাংলাদেশের সীমান্ত পাহারা দিবে কি? আপনারা আপনারা তো সীমান্ত পাহারা তো দিতেই পারবেন না। আপনারা তো বাংলাদেশ আরো বিভিন্ন মাদক, ইয়াবা, ফেন্সি এগুলো আপনারা ঢুকাবেন, এগুলো ঢুকায় আপনারা সমাজ নষ্ট করবেন। যে কারণে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের বিজিবি, বর্ডার গার্ড ওই জায়গায় আছে বিদায় আপনারা এগুলো অতি সহজে করতে পারতেছেন না। সেই জন্য আপনারা বলতেছেন কি এখন বাংলাদেশের বর্ডার গার্ড বা বাংলাদেশের সেনাবাহিনী তাদেরকে আপনারা পাহাড় অঞ্চল থেকে সরিয়ে নিতে চাইতেছেন। কেন ভাই? আপনারা আপনাদের অধিকারের কথা জানান। আপনারা যদি বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে চান তাহলে এটা কি ভালো দেখা যায়? আর আপনাদেরকে আমরা বাঙালি যারা আছি ভাই হিসাবে আপনাদেরকে গ্রহণ করতেছিলাম। যেহেতু আমরা ভাই হিসাবে গ্রহণ করতেছিলাম, আপনারা তার বিরুদ্ধে ভিডিও বানান। যারা আপনাদেরকে বলতেছে আপনারা আমাদের ভাই, আপনারা বিরুদ্ধে ভিডিও বানাইতেছেন যে আপনারা বাঙালি না, আপনারা আমাদের ভাই না। তাহলে আপনারা ভাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় জব করতেছেন, চাকরি করতেছেন। যদি বাংলাদেশি না হন বা বাংলাদেশে যদি অধিকারী না পান তাহলে বাংলাদেশের কলেজ, ইউনিভার্সিটি এবং কি হসপিটাল, বাংলাদেশের সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেই জায়গায় তো আপনারা সবাই জব করতেছেন। আপনাদেরকে তো কোনোভাবে বাধা দেওয়া হচ্ছে না। তাছাড়া আপনাদের অধিকার নিয়ে কথা বলেন। আপনারা আপনাদের অধিকার নিয়ে কথা না বলে আপনারা বলতেছেন কি বাংলাদেশের পার্বত্য এলাকা যে চট্টগ্রাম আছে সেই এলাকা থেকে আপনারা সেনাবাহিনী সরিয়ে দিতে। আপনারা বলেন যে বাংলাদেশের যে সমতল ভূমিগুলো আছে সেই সমতল ভূমিতে যে পুলিশ বাহিনীরা থাকে, পুলিশ বাহিনী বাংলাদেশের নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু ভাই বাংলাদেশের সমতল সমতল ভূমি আর যে বর্ডার গার্ড এলাকা সেটার জন্য তো আলাদা, তাই না? বাংলাদেশ সমতল ভূমিতে তো পুলিশ দিতে পারবে বাংলাদেশের মানুষকে সেফটি, কিন্তু বাংলাদেশের যেহেতু পাহাড় অঞ্চল আছে সেই দিক দিয়ে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের সীমান্ত আছে। সেই সীমান্ত পাহারা দেওয়ার জন্য হলেও বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের বর্ডার গার্ড, বিজিবির দরকার আছে। সে জায়গাতে যদি তাদেরকে সরিয়ে নেওয়া হয় তাহলে তো বাংলাদেশ নিরাপদ থাকলো না, ঠিক না? আর আপনাদের মধ্যে যে শান্তি বাহিনীর নামে জঙ্গি সংগঠনগুলো গড়ে উঠেছে সেগুলোকে ট্যাগেল দেওয়ার জন্য হলো বাংলাদেশের যে সেনাবাহিনী আছে তাদেরকে দরকার আছে। কারণ আপনারা বাংলাদেশের পরিস্থিতি খারাপ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছেন। কারণ আপনাদের কাছে যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলো একজন সাধারণ মানুষের কাছে বা বাংলাদেশের একটা সাধারণ নাগরিকের কাছে এগুলো থাকতে পারে না। এগুলোতে কি প্রমাণ করতেছেন আপনারা? আপনারা আবার বলেন যে বাংলাদেশ নাকি বাংলাদেশের ভূখণ্ড থেকে চট্টগ্রাম যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেগুলোকে আপনাদেরকে আলাদা করে দিয়ে আপনাদের আলাদা একটা ঝুন করে দিতে। কি জন্য এসব প্রশ্ন উঠবে? আপনাদের তো আমরা কোনো ক্ষতি করিনি, আপনাদেরকেও তো আমরা ভাই হিসাবে মেনে নিয়েছি। আমাদের বাংলাদেশের থেকে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে পর্যটন যায়, সেই জায়গাতে তো আপনাদের ইনকাম হচ্ছে, তাই না? এই ইনকাম, এই পর্যটন যারা আছে এই পর্যটন গুলো আপনাদের কাছে সেফটি না কেন ভাই? আপনারা যেহেতু আপনারা তাদের কাছ থেকে একটি সংখ্যা পরিমাণে একটি টাকা পান, একটা আয়কর পান আমরা ঘুরতে গেলে, তাহলে আপনাদের উচিত ছিল আমাদেরকে আপনারা নিজেরা নিরাপদ দিয়ে আপনারা আমাদেরকে নিয়ে যাবেন। আর আপনাদের তাতে আপনাদের লাভ হতো কি? আমরা যেহেতু পর্যটন যাই আপনাদের সংসার চালানোর জন্য একটি আয় হয়। যদি আমরা পর্যটন না যাই ওইসব এলাকায়, আপনারা যদি নিরাপত্তা না দেন, আপনারা যদি গুলি নিয়ে আসেন, এটা করেন, আমাদের উপরে বিভিন্নভাবে আক্রমণ করে, তাহলে তাতে আপনাদেরই ক্ষতি। কারণ পর্যটন না গেলে আপনাদের যে আয়টা হয় সেই আয়টা আর হবে না। সেই জন্য ভাই আমরা সবাই যারা বাংলাদেশে বসবাস করি আমরা সবাই ভাই ভাই। কেউ এই নিয়ে এই দেশ ভাগ করে এটা আলাদা করে এটা নিয়ে কেউ চিন্তা ভাবনা কখন করবেন, আর এটা বাস্তবায়নে কোনোদিন রূপ নিব না, আপনারা পারবেন না সেটা করতে চাইলো। সেই জন্যই বলছি এখনো যারা এসব রাস্তায় আছেন এর থেকে সরে আসেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।